আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর ২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সমর্থনে রায়পুরে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ হাসান আহমেদ ভূঁইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। লক্ষ্মীপুর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ৬ ডিসেম্বর সকালে রায়পুর উপজেলাধীন ৭ নম্বর বামনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব কলাকোপা নতুন জামে মসজিদ সংলগ্ন একটি মাঠে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভার আয়োজন করে ৫ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামী। সভায় প্রধান অতিথি মাস্টার রুহুল আমিন ভূঁইয়া জানান, জামায়াত ইসলামী সরকার গঠন করলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে এবং বেকার যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। সবাই বক্তারা দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। ৭ নম্বর বামনী ইউনিয়ন জামায়াতের মঞ্জুরুল কবির বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামী রায়পুর উপজেলার সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল রাসেল সহ জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াত ইসলামী সরকার গঠন করলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে এবং বেকার যুবকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কিছু পুরাণ আছে মেট্রিক হাতে যুদ্ধ যায় অর্থঘটে চলে যায়, জানি এগুলো এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়। এদেরকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে অদক্ষ শ্রমিক থেকে দক্ষ শ্রমিকে পরিণত করে দেশে এবং বিদেশে চাকরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহগিরি কিছু, আল্লাহগিরি কিছু। মহিলারা আমাদের দেশে বলা হয় জামাত ইসলাম ক্ষমতা গেলে মহিলা করে একবারে আমাদের মস্তকে কাপড় দিয়ে ঢাকে ঘরে কোনো মধ্যে বই বানাবে, এগুলো বর্তমান বাইরে দেখতে হবে। জামাত ইসলামী এমন কর্মকাণ্ডের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, বর্তমানে জামাত ইসলামী যে সমস্ত প্রতিষ্ঠান চালায় এই সমস্ত প্রতিষ্ঠানে মহিলা আসেনি? শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষক আসেনি? হাসপাতালে মহিলা আসেনি? বিভিন্ন শিল্প কারখানায় মহিলারা আসেনি? আমাদের আমির জামাতের একটা হাসপাতাল সিলেটে, সেখানে শতাধিক মহিলা আছে না? ওদের স্ত্রী নিজে সাবেক বর্তমান আমির জামাতেরই স্ত্রী 2001 সনে একজন সাবেক সংরক্ষিত মহিলা আপনার এমপি ছিলেন। তাহলে উনি জামাত ইসলামের দৃষ্টিভঙ্গিতে আপনার তাহলে বুঝতে পারছেন জামাতের বিরুদ্ধে এই যে একটু অপপ্রচার অপবাদ। আমি বলতে চাই, নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী পুরুষের পাশাপাশি নিজেরাও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আল্লাহ রাসূলের যুদ্ধের সঙ্গীরা ওনার স্ত্রীরা ছিলেন কিনা? হ্যাঁ, মহিলারা ছিলেন। আহতদের সেবা সুস্থতা মহিলারা করেছেন। এই দৃষ্টান্ত আমাদের সামনে আছে। সুতরাং জামাতের বিরুদ্ধে এই ধরনের অপবাদ আমরা বিশ্বাস করি না। তাহলে এই কতগুলি বিষয়ের মৌলিক দিক, আমাদের স্থানীয় কিছু সমস্যা আছে, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান করব আমরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করি। আমার কাছে নিজের দল আর দলের বাইরে অন্য লোক কোন পার্থক্য আপনারা খুঁজে পাবেন না যদি আপনি নির্বাচিত হন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।